আমরা কি চাইলে আমাদের দুজনের ভবিষ্যৎটা নিয়ে আরেকটু ভাবতে পারি না? না বীর, তুমি আমাকে চেনো কিনা বলো। চিনি চিনি। তাহলে সবার সামনে অস্বীকার করলে কেন? তুমি আমাকে চেনো না। ভুলে করছি। তুমি আশেপাশেই থাকবা, কয়জন বাড়াইবো কপ করে ধরবা। হ্যাঁ সবকিছু আমি করুম, আপনাদের কি করুম? আমি আসল কাম করুম, পুলিশে খবর দিব। খবরদার আমার উপর হাজবেন্ডগিরি ফলাতে আসবে না। এই কি করবে তুমি? হ্যাঁ কি করবে? আমি অনেক কিছু করতে পারি। হ্যাঁ তুমি যে কি করতে পারো সেটা উচ্চারণ করতে আমার ঘেন্না হয়, ঘেন্না ঘেন্না। আপনি আমার কেউ না। কি? জি, আপনি একটা পাগল, স্যার পাগল। চলো। আই আসো আই, এখন তুমি দাঁড়া আছো, এটা বাঁধো। হেই, সব পরীক্ষা তাপ থেকে দিলাম। আমার মনে হয় ও এখনো পুরোপুরি কিওর হয়নি। হ্যাঁ, এটা আমরা বিবেচনা করব। সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। ইন্সপেক্টর সাহেব প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচান। আরে আপনি খামাখা ভয় পাবেন না তো। ভালো কথা, ও আপনার কোনো ক্ষতি করতে পারেনি তো? ইয়ে না, তা করেনি। ও তাহলে ঠিক আছে। আপনাদের এই হোস্টেলের মানুষগুলো কিন্তু খুব অলস। এতগুলো লোক থাকতে একটা জলজান্ত মানুষ কিভাবে হোস্টেলের ভিতরে ঢুকে পড়লো? হ্যাঁ, আমি হাসুমাকে জিজ্ঞেস করেছিলাম, ওর ধারণা ওই লোকটা পাইপ দিয়ে উপরে উঠেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, যাওয়ার সময় আমি ওকে বলে যাব। আজ তাহলে উঠি। জি ইন্সপেক্টর সাহেব, থ্যাংক ইউ। মেনশন না। মিঠু তোমাদেরকে যা কিছু বলেছে মিথ্যা বলেছে। মানে? হ্যাঁ, ওই যে তুমি আমাকে বলেছিলে না যে কাবিন নামাটা দেখে অরিজিনাল মনে হয়েছে, আসলে কাবিন নামাটা অরিজিনাল ছিল। কি বলছো? আরে আমি খোঁজ নিয়েছি খুব ভালো মতো। শিওর? বললাম না, বেশ ভালো মতো খোঁজ খবর নিয়েছি আমি এই ব্যাপারে। কিন্তু মিথি ওই পাগলটাকে বিয়ে করতে যাবে কেন? তা কি করে বলবো বলো? তবে ওদের দুজনের যে বিয়ে হয়েছে এই খবরটা সত্যি। মনে হয় ওই লোকটা ওকে জোর করে বিয়ে করছিল। না, ওই লোকটা মোটেও জোর করে মিথিকে বিয়ে করেনি, তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। কিন্তু দুলাভাই তো বললো। ওই দুলাভাই নিজে সম্বন্ধ নিয়ে গেছে মিথির কাছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথাটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, মাথায় গন্ডগোল দেখা যাচ্ছে। গন্ডগোল দেখা যাচ্ছে তো তুমি ভাববে কি করে? কিভাবে ভাববো জানি না, মাথাটা তো কাজ করতেছে না, কিন্তু ভাবতে তো আমাকে হবেই। লোকটা কিন্তু মারাত্মক অ্যাগ্রেসিভ, তুই খেয়াল করেছিস? সত্যি মিথির মতো একটা মেয়ের জন্য একটা মানুষ এরকম করবে, আমি এটা মেনে নিতে পারছি না। ওই তুই কি ইনডাইরেক্টলি মিথিকে ছোট করছিস? ইনডিরেক্টলি কেন আমি ওকে ছোট করতে যাবো? আমি তো ডিরেক্টলি ওকে ছোট করছি। ও, ওই লোকটা যদি তোমার পিছনে পড়তো তাহলে খুব ভালো হতো, তাই না? ওই লোক কেন? ওই লোকের মতো যে কোনো লোক যদি আমার পিছনে এরকম করতো, আমি যদি বউ নাও হতাম, আমি বলতাম ভাই আমি আপনার বউ, প্লিজ আমাকে নিয়ে যান। আহারে, লোকটার মেজারমেন্টে একটু ভুল হয়ে গেছে, তাই না? না, তুই খেয়াল করে দেখ, ভালোবাসা আসলে এটাই। ভালোবাসা যদি এটা না হতো, একটা লোক এই মেয়ের পিছনে জান বাজে রেখে খুঁজছে, এটা কি তোর কাছে সহজ কথা মনে হচ্ছে?
শোনো, এটা হচ্ছে কত বড় একটা পেইন, মিথিটা হারে হারে টের পাচ্ছে। আর এটাকে না ভালোবাসা বলে না, এটাকে কি বলে জানো? এটাকে বলে ভালোবাসার অত্যাচার। শোনো দোস্ত, ভালো যদি বাঁচতে হয় তোমাকে ভালোবাসার অত্যাচারও সহ্য করতে হবে, বুঝেছ? মহান বিশ্বপ্রেমিকা জিনার আত্মপ্রলব্ধি। ওই তো সমস্যা কি? তুই কি মানে তারপরও লোকটা কাজটা ঠিক করে নেই, এবার মিথির রুমে ঢুকে পড়লো। হ্যাঁ, এছাড়া লোকটা আর কি বা করবে? তোমরা বা মিথি কেউ তো তাকে অ্যালাউ করছিলে না দেখা করার জন্য। আমি তো বুঝতেছি না তুমি কেন ওই লোককে সাপোর্ট করতেছো। আরে বাবা, আমি লোকটার পক্ষ নিয়ে কথা বলছি না, আমি সত্যির পক্ষে কথা বলছি, লজিকের পক্ষে কথা বলছি। তুমি তো আমাকে বলেছিলে যে পাপ কাটানোর জন্য পুণ্য করতে, কিন্তু এখন সেই পুণ্য করতে গিয়ে তো আমি দেখছি আরো বড় পাপ করে ফেলবো। এখন এই লোকটার সাপোর্ট যদি আমরা না নিই, লোকটার সাজা হয়ে গেলে অনেক বড় পাপ হবে, অনেক বড় অন্যায় হবে। এখানে আমার কি করার আছে? তুমি পারবে, ট্রাস্ট মি, শুধু তুমি পারবে। তুমি শুধু মিথিকে একটু বলো, ও যদি সত্যিটা স্বীকার করে নেয়, ও যদি সত্যিটা স্বীকার করে নেয়, দেখবে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিশা, তুমি কি জানো তুমি অনেক ভালো একটা মেয়ে? আমি ভালো কিনা জানি না, তবে আমি আর খারাপ হতে চাই না। মিথি, তুমি কি ঘুমাচ্ছ? না, আসো। আরে পাগলটাকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, ইচ্ছা মতো পিটাবে, খুব ভালো হবে না? জানি না। জানবা না কেন? এতদিন ধরে তোমাকে জ্বালাচ্ছে, তোমার লাইফটা হেল করে ফেলছে, এখন যদি পিটায় ভালো হবে না? দেখো, আমার সব ভালো লাগছে না। অবশ্য ভালো না লাগারই কথা, বিয়ে ছাড়াই বউ হয়ে গেলা, এটা কি মানা যায়? রোজি, তুমি সত্যি করে বলো তোমাকে কি বলতে চাচ্ছ? তুমি যেটা গোপন করতে চাচ্ছ। ইয়ে, আমি কি গোপন করতে চাইছি? হ্যাঁ, মিথি, আমি তোমার কাছে এটা আশা করিনি। কি? তুমি আমাকে, আমাদের সবাইকে মিথ্যা কথা বলছো। মিথ্যা? কি মিথ্যা বলেছি? মঞ্জু তোমার হাজবেন্ড না? তোমাকে সব কে বলেছে? আমি খোঁজ নিয়ে দেখছি। না, অস্বীকার করে লাভ নাই মিথি, আমি খোঁজ নিয়ে দেখছি। পিতান তোমরা কিতা করলা? এমবা করে কেউ কাউরে মারপিট করে? আরে আমি কই মারছি? আমি তো মাত্র 2টা কিল দিছি। জন্মের মায়ের তো মারছে হাসু ভাই। থামেন। পরি, তোমার জানতে দিকের বান্ধবীর এত রাগ কেন? ও, তোমরা রে তো রাগ, তোমরা রেগে একটা মানুষে জানোয়ারের মতো ফিরাইতাম পারো, আর আমরা কোনো রাগ দেখাইতাম পারতাম না, না? আরে তুমি তো শুধু শুধু রাগ দেখাইতেছে। তোমার ঘরে যদি চোর ঢোকে তাহলে তুমি কি করবা? ডাইকাই নাকি থাই সুপার ফ্রেশ ফ্রাই খাওয়াইবা? তুমি তারা মারবা না? সে শোন না, বুঝছেন? হ্যাঁ, সে চোর না, সে ডাকাইত, একটা আস্ত ডাকাইত। কোনো ভালো মানুষ পাইপ বাইয়া মানুষের বাড়িতে ঢুকে? শুনো, চুপ থাও, তোমার এসব ফালতু কথাবার্তা শুনে আমার আর কাম নাই। ও বোন, চলো তো, চলে যাই। আরে তোমরা মানে ভুল বুঝতেছো। এটা কেন বুঝলো না? সবাই যখন চোরে মারতেছে, আমি যদি পার্টিসিপেট না করি, সবাইকে আমি চোরে সাপোর্ট দিতেছি। তোমার ইনফরমেশন ভুলে হতে পারে। হ্যাঁ, তা হইতে পারে, তবে এটা ভুল না। আচ্ছা, কেন কেন আমি ওরকম একটা পাগল লোককে বিয়ে করতে যাব বলো? সেটা না হয় তুমিই বলো। দেখো, তোমরা কি চাও যে আমি ওরকম একটা পাগলের সাথে সংসার করি? তা কেন চাবো, কিন্তু সত্যটাকে সেটা জানতে চাচ্ছি। এখানে সত্য কোনো কিছু নেই, সব মিথ্যা, সবই মিথ্যা। মিথি, তোমার একটা সামান্য মিথ্যার কারণে একটা নিরপরাধ মানুষ শাস্তি পাচ্ছে, হোক সে পাগল, কিন্তু সে তো আর অপরাধী না। আমি শাস্তি পাচ্ছি না? আমার জীবনটা নিয়ে কারো ছিনিমিনি খেলার কোনো অধিকার নেই রোজি। আমি তো চাই না তোমার জীবন নিয়ে কেউ ছিনিমিনি খেলুক, কিন্তু তোমার নিজের ভালো দেখার জন্য তুমি অন্যের ভালো মন্দ চিন্তা করবে না? আর তুমি আমার সাথেই বা এই মিথ্যা কথাটা কিভাবে বললা? আমি আসলে ভয় পেয়েছিলাম রোজি। কিসের ভয়? আমি তো তোমাকে বলছি যত কিছুই হোক আমি তোমার সাথে আছি।
আসলে আমি কাউকে ভরসা করতে পারছি না রোজি, কাউকে বিশ্বাস করতে পারছি না, নিজেকেও না। আচ্ছা এখন বলো তো তোমার বিয়েটা কিভাবে হয়েছিল? এই আমাকে দিয়ে চাকরি বাকরি হবে না। 234টা সিভি ড্রপ করেছি, 70টা জায়গা থেকে ডেকেছে, আর 3টা জায়গা থেকে হবে হবে বলে হওয়ার কোনো চান্সই দেখছি না। কি করবে? ভাবছি বিজনেস করবো। বিজনেস করবে? কিন্তু বিজনেস করার জন্য টাকা পাবে কোত্থেকে? না, বিজনেস করার ইচ্ছা আছে। বাবার একটা গ্যারেজ আছে, গ্যারেজে বসা যায়। কিন্তু গ্যারেজের কাজ তুমি জানো? ছোটবেলায় তো দেখতে দেখতে বড় হয়েছি, জানবো না কেন? আমিও ভাবছি আমিও একটা বিজনেস দিব। তুমি তো অলরেডি বিজনেস করছো। কি? এই যে লোক ঠকানো। হ্যাঁ, লোক ঠকানো, কিন্তু এই ব্যাপারটা একটু বৈধ ওয়েতে। মানে? হাত দেখবো। তুমি জ্যোতিষী, মানে হস্তরেখার দোকান দিবা তুমি? এক্স্যাক্টলি। আর ইউ জোকিং? আরে একদমই না। আমার কেন যেন মনে হচ্ছে এই প্রফেশনটাতে আমি অনেক শাইন করব। দেখো বাংলাদেশে যত জ্যোতিষী আছে সবাই কিন্তু পুরুষ, মহিলা জ্যোতিষী দেখেছো কখনো? নেই। কিন্তু এখন দেখতে শুনতে আমি তো খুব একটা খারাপ না, শুধু চুলগুলো আমার একটু ছোট ছোট আর কি। এরকম একটা সুন্দরী জ্যোতিষীর কাছে হাত দেখাতে কারই না ভালো লাগে বলো? তুমি হাত দেখতে পারো? শোনো, বেশি কিছু জানার প্রয়োজন হয় না, শুধুমাত্র অবজারভেশন পাওয়ারটা ঠিক থাকতে হয়। ওটা যদি থাকে তাহলে তোমার অর্ধেক কাজ হয়ে যাবে। আর তাছাড়া ছোটবেলা থেকেই তো এই বিষয়টার প্রতি আমার একটু ইন্টারেস্ট ছিল। একসময় বেন হ্যাম, কিরো এগুলো করতাম। তুমি শিওর আরেকটা ঘাপলা লাগাবা? আরে না রে বাবা, আমি ঘাপলা লাগাবো না, তুমি দেখো। আরে ঠিক আছে, আমার প্রথম ভবিষ্যৎবাণীটা আমি তোমাকে দিয়ে শুরু করি, কি বলো? কে? হাতটা দাও। দাও না। বাদাম খেয়ে হাতের কি অবস্থা বসে। তুমি অনেক বড় হবে, অনেক 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 বড় হবে জীবনে। এত বড় হবে যে আমার কথা তুমি একসময় ভুলেই যাবে। কি যে বলো না তুমি। আরে সিরিয়াসলি বললাম আমি কথাটা। কিন্তু শোনো, আমাকে ভুলে যাও কোনো প্রবলেম নেই, আমার কথা মনে না রাখো প্রবলেম নেই, কিন্তু আমার পেমেন্টটা দিতে কিন্তু ভুলে যাও না। অ্যাটলিস্ট ভবিষ্যৎবাণীটা তো করেছি, তাই না? পারিবারিক মতেই আমাদের বিয়েটা হয়েছিল। তখন জানতাম না যে মঞ্জুর মানসিক অবস্থা ঠিক না। ও অনেক ভালো বংশের ছেলে ছিল, সেজন্য দুলাভাই ওর সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল। বিয়ের পর ওর পাগলামির মাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ও যখন অনেক বেশি পাগলামি করতো তখন এখন পশুর মতো হয়ে যেত। আমার খুব ভয় লাগতো, আমি অনেক কাঁদতাম। এরপর আপা দুলা ভাই অনেক কষ্ট করে ওকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিল। আর ওই পরিবেশ থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য দুলা ভাই আমাকে ঢাকায় পাঠিয়ে দিল। এরপর শুরু হলো আমার নতুন জীবন, যে জীবনে মঞ্জুর কোনো জায়গা নেই, আর কখনো থাকবেও না। তুমি এই কথাগুলো আমাকে আগে বললাম না কেন? বললে কি হতো? এই যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে এগুলো তো হতো না। আর মঞ্জুকে তো হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিছে। রিলিজ দিয়ে দিয়েছে, কিন্তু রিলিজ দিলেই তো আর পুরোপুরি ঠিক হয়ে গেল না। তা না। আচ্ছা রোজি, তোমরা কি সত্যিই চাও আমি আমার ওই আগের জীবনে ফিরে যাই? না, আমি চাই তুমি ভালো থাকো, তুমি যা চাবা তাই হবে। আমি বাঁচতে চাই রোজি। ঠিক আছে। পুলিশকে আমি এসব কিভাবে বলবো? ওরা যদি মঞ্জুকে মারে আমি এটা কিভাবে আটকাবো?
তুমি একটা কাজ করতে পারো। কি? তুমি পুলিশকে গিয়ে বলো মঞ্জু মানসিক ভারসাম্যহীন। ও তোমার হোস্টেলে ঢুকছিল ঠিকই, কিন্তু তোমার কোনো ক্ষতি করে নাই। তুমি অভিযোগ তুলে নিচ্ছ, এতে ওর টর্চারটা কম হবে। কিন্তু ওকে ছেড়ে দিল, ও যদি আবার এখানে আসে? তুমি ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করে বলবা ওকে ছেড়ে দিলে যেন হয় পাবনার গাড়িতে অথবা ওদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেয়। হ্যাঁ, এটা করা যেতে পারে। ও রিলেটিভদের সাথে অবশ্য দুলাভাই কথা বলেছে। তারা বলল যে তারা ভীষণ লজ্জিত, তারাও চায় যে বিয়েটা উইথড্র করে ফেলতে। তাহলে দেরি না করে এখনই ফোন দিয়ে দাও। রোজি, তুমি আমাকে ভুল বুঝিনি তো? না না, তোমার সাথে যা হয়েছে এটা শোনার পর আমি কি তোমাকে ভুল বুঝে থাকতে পারি? কিন্তু তোমাকে দেখলে আমার মনে হয় না যে তোমার প্রতি এত ঝড় গেছে। এই যে নে ট্রেনের টিকিট। শোন, কোনো রকম চালাকি করবার চেষ্টা করবি না। টিকিটটা নিয়ে সোজা ট্রেনে বসবি, তারপর বাড়ি চলে যাবি। তোকে যেন ভুলেও আমি আর ঢাকা শহরে না দেখি, ঠিক আছে? মনে থাকবে তো? কিরে, খান নারিস কেন? তুই কথা বলতে জানিস না? কথা বল। জি আচ্ছা। দেখ, তুই অনেক সৌভাগ্যবান। আজ পর্যন্ত আমার টাকা কেউ খরচ করতে পারেনি, কিন্তু এই যে টিকিট, এটা কিন্তু আমি কিনেছি আমার নিজের টাকা। আমি তো টাকা হ্যান্ডেল করিনি, চেক লিখে দিই। লাগবে না, তুই শুধু কোনোদিন ঢাকামুখো হবি না, তাতে আমার চলবে। শোন, ট্রেনের সময় হয়ে গেছে, আমি তাহলে যাচ্ছি। তুই ট্রেনে বসে সোজা চলে যাবি, কেমন? আবারও লেডিস হোস্টেলে যাইতেছেন? এ আমি মুন্নি। কে আপনি মুন্নি বদনামহি গানটা দেখেন নাই? এটা কিন্তু আদম টিজিং হইতেছে। ও, আর আপনি যেখানে যাইতেছেন ওইটা? সে আমার বউ। আপনার বউ তো আপনার সাথে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার। আপনি নাক গলাইতেছেন কেন? গোড়া থেকে 2 ইঞ্চি নাক কেটে ফেলাম কিন্তু। নেন কাটেন, নেন। আমি আর্মস ক্যারি করি না। আপনার নাক কাটার ইচ্ছে হলে সেলুনে যান, কাটায় আসেন। আপনি আপনার বউরে এত ভালোবাসেন কেন? বউরে ভালোবাসুন থেকে আপনার মতো বুয়ারে ভালোবাসুন। পুলিশ নাকি ওকে পাবনার গাড়িতে তুলে দিয়েছে। ইন্সপেক্টর নিজেই আমাকে ফোন করে কথাটা বললো। সে কোনো ঝামেলা করে নাই তো? না, কিছুই নাকি বলে নাই। যাক, তোমার একটা বিপদ তো কাটলো। আচ্ছা রোজি, আমি ওর সাথে অন্যায় করলাম না তো? না, অন্যায় করবে কেন? এখন তুমি যদি ওকে বিনা অপরাধে শাস্তি দিতা তাহলে অন্যায় হইতো। যাকে তুমি ভালোবাসো না, চাও না, তার সাথে ঘর করার তো কোনো মানে হয় না। আপা, 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 ওই পাগলটা আবার নিচে পাইচারি করতেছে। দাঁড়াও, ভাবছিলাম ওকে শাস্তিটা দিব না, এখন আর শাস্তিটা দিতেই হবে। আই, পুলিশে খবর দাও। না, না মানে? পুলিশে খবর দেওয়ার দরকার নাই। কেন পুলিশে খবর দেওয়া লাগবে না কেন? আমি ওর সাথে কথা বলবো। কি বলবা তুমি? জানি না। মিথি, তুমি কি পাগল হয়ে গেছো? ইমু, তুমি যাও নিচে গিয়ে ওকে গেস্ট রুমে বসো, আমি আসছি। ওকে আপা, আমি দেখতেছি। মিথি, রোজে, রোজি প্লিজ,
সত্যটা যখন আমি তোমার সামনে স্বীকার করেছি তখন এই সত্যের মুখোমুখি আমাকে দাঁড়াতেই হবে। তাই বলে এইভাবে? আমি ভয় পাচ্ছি না, তুমি তো আমার সাথে আছো, আছো না? হ্যাঁ আসি। চলো। আপনি বাড়ি যাননি? কেন যান নাই? তুমি বাড়ি যাবো না? এইটাই এখন আমার বাড়ি। এটা তোমার বাড়ি হয় কেমনি? কেন? এটা দেখে মনে হচ্ছে না আপনার যেটা আমার বাড়ি? আরে বিয়ের পর স্বামীদের বাড়ি হয় মেয়েদের বাড়ি। শুনেন, একটা বিষয় আপনার ক্লিয়ার হওয়া দরকার। আমিও তো তাই বলি। আপনি চান না আমি ভালো থাকি? চাইবো না কেন? তোমার জন্যই তো আমি ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার ভালো চান তাহলে আর এখানে কখনো আসবেন না, কোনো দিনই না। এসব কি বলতেছো তুমি? তুমি আমার বউ না? জি না, আমি আপনার কেউ না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বউ ছিলাম, কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। কিছুদিনের মধ্যে আপনার কাছে তালাকনামা চলে যাবে। কি বলতেছো তুমি এসব? আমি তো ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু আমি আর আপনার সাথে সংসার করতে পারবো না। এখানে আমি আমার নতুন জীবন শুরু করেছি, যে জীবনে আপনার কোনো স্থান নাই। এটাকে আপনি বুঝতে পারছেন?